ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ৫ টাকা এবং ঢাকার বাইরে ৩ টাকা বেড়েছে। আর খাসির চামড়া ৫ টাকা ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ৬ টাকা। দুপুরে সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সুষ্ঠু ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট বিষয়ক সভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নতুন এই মূল্য নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ ট্যানারি মালিক সমিতি। দেখুন মারুফ রেজার রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম চামড়া শিল্প, আর সারা বছরের পশুর চামড়ার মোট সংগ্রহের 50% আসে কোরবানি থেকে। যথারীতি ঈদের সপ্তাহ দুয়েক আগে নির্ধারণ করা হলো গুরুত্বপূর্ণ এই পণ্যটির আগাম দর। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। অন্যদিকে ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। অন্যদিকে সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে 20 থেকে 25 টাকা, আর বকরির প্রতি বর্গফুটে 18 থেকে 20 টাকা। এই গরমের এই মৌসুমে 3 থেকে 4 ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে, সেই পচনে প্রায় 40% চামড়াই নষ্ট হয়ে যাবে। তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি? 40% তার পুঁজি তো খোয়া ফেলবে। কাজে চামড়াটাকে বাঁচানো হলো এই মুহূর্তে আমাদের হলো গিয়া SOS এর মতো সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। গেল কয়েক বছর চামড়ার ভালো দর পাওয়া যাচ্ছে না জানিয়ে এবার খানিকটা ইতিবাচক প্রত্যাশা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা ফাইনালি ইটিপি প্ল্যান্টের জন্য ব্যবস্থা নিছি এবং সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। দু একটি ট্যানারি নিজের উদ্যোগে প্রাইভেট ইটিপিও করছে। এদিকে রাজধানীর অন্যতম পশুর হাট আফতাবনগরে এবার বসছে না পশুর হাট। এলাকার এক বাসিন্দা রিটের ফলাফল হিসেবে এমন সিদ্ধান্ত জানান আদালত। গরুর হাট যদি হয় পুরো জায়গাটাই বন্ধ হয়ে যায়, ওখানকার যারা আবাসিক এরিয়ার রেসিডেন্টস রয়েছে তারা বের হতে কষ্ট হয়, ঢুকতে কষ্ট হয়। তো সব মিলিয়ে অ্যাপিলেট ডিভিশনও এই বিষয়টা খুব বিবেচনায় নিয়ে হাইকোর্ট ডিভিশনের আদেশটি স্টে করেন নাই। তার মানে হচ্ছে যে এখানে আর গরুর হাট এবার বসবে না। এদিকে গেল বছর 1 কোটি 1 লাখ পশু চাহিদা থাকলেও চলতি বছর সেটি 1 কোটি 7 লাখ ছাড়াবে বলে প্রত্যাশা করছে সরকার। মারুফ রেজা, RTV, ঢাকা।